সো আমরা অনেকেই শুনেছি যে উইন্ডোজ 11 আপডেট এসেছে অনেক কিছুদিন আগে, অর্থাৎ আমরা জানতাম যে উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম, এই সিস্টেমটি আমরা আমাদের কম্পিউটার বা ল্যাপটপে ইউজ করতে পারতাম। বাট রিসেন্টলি মাইক্রোসফটের তরফ থেকে কিন্তু উইন্ডোজ 11ও লঞ্চ করে দিয়েছে এবং এই 11-এ কিন্তু অনেক ধরনের ফিচার্স রয়েছে। প্রথমত যে ফিচার্সটি এতে রয়েছে সেটা হলো আমরা যে কোনো ধরনের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশানগুলি কিন্তু উইন্ডোজ 11-এ রান করাতে পারবো। অর্থাৎ আমরা জানতাম কম্পিউটার বা ল্যাপটপে আমরা আমাদের মোবাইল ফোনের যে অ্যাপগুলো হয় সেই অ্যাপগুলোকে রান করাতে পারতাম না বা ইউজ করতে পারতাম না। তার জন্য আমাদেরকে থার্ড পার্টি অনেক অ্যাপ ইউজ করতে হতো। বাট এই উইন্ডোজ 11 আসার পর বা উইন্ডোজ 11 যদি আপনি আপনার কম্পিউটার বা পিসিতে ইনস্টল করেন, সেক্ষেত্রে কিন্তু এই যে মোবাইল অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশানগুলো আছে, সেটা হতে পারে আপনার যে কোনো ধরনের অ্যাপ্লিকেশান, মোবাইল অ্যাপ্লিকেশান, সেগুলো কিন্তু আপনি রান করাতে পারেন আপনার কম্পিউটার বা ল্যাপটপে। যার ফলে কিন্তু আপনি আপনার ল্যাপটপে কম্পিউটারাইজ বা iOS থেকে শুরু করে যে ধরনের কম্পিউটারাইজ সফটওয়্যার আছে সেগুলোকেও রান করাতে পারবেন এবং আপনার মোবাইল ফোনে থাকা যে কোনো ধরনের অ্যাপ্লিকেশানকেও কিন্তু আপনি আপনার কম্পিউটারে রান করাতে পারবেন। তো আপনার ফলে সুবিধা হবে, আপনি একই সিস্টেমে কিন্তু দুটো জিনিসই ইউজ করতে পারবেন। সো এই উইন্ডোজ 11 আমরা কীভাবে আমাদের কম্পিউটারে ইনস্টল করব বা কীভাবে আপডেট করবো আমাদের 10 থেকে 11 সিস্টেমটিকে, সেটি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো ফাইনালি কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো উইন্ডোজ 11-এর যে iOS ফাইল, অর্থাৎ যেটি আমাদেরকে ইনস্টল করতে হবে আমাদের কম্পিউটারে, সেটি কীভাবে আমরা ডাউনলোড করে নেব বা কীভাবে ডাউনলোড করব, কোন লিঙ্ক দিয়ে ডাউনলোড করব, আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। আমি আছি আপনাদের সাথে অমিত, আপনাদের দেখেন সাইবার অমিত ইউটিউব চ্যানেল। যদি চ্যানেল নতুন থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক ছোট্ট একটা ইন্ট্রোর পর। তো এর জন্য অবশ্যই আপনাকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে। দেন ওপেন করার পর আপনি এখানে সার্চ করবেন google.com। দেন google.com ওপেন করার পর আপনি এখানে লিখতে পারবেন উইন্ডোজ 11 প্রো ডাউনলোড 64 বিট, অর্থাৎ 64 বিটের মেশিন হলে আপনি 64 বিট এবং 32 বিটের যদি মেশিন হয় সেক্ষেত্রে কিন্তু আপনি 32 বিটেও লিখতে পারেন। দেন এখানে আপনি দেখতে পাবেন অনেকগুলো ওয়েবসাইট, তার মধ্যে সেকেন্ড ওয়েবসাইটটিকে আপনাকে খুলে নিতে হবে বা ওপেন করতে হবে। আর যদি না পারেন তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ওপেন করে নিতে পারেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড 11 প্রো iOS ফাইল ডাউনলোড। দেন এখানে আপনি অনেকগুলো অপশান দেখতে পাবেন, অর্থাৎ আপনার যদি উইন্ডোজ বা ল্যাপটপ বা কম্পিউটারে যদি উইন্ডোজ 7 থাকে সেক্ষেত্রে আপনি 7 থেকে কিন্তু 11-এ আপডেট করার লিঙ্কও পেয়ে যাবেন এবং 10 যদি থাকে সেক্ষেত্রে 10 থেকে 11 প্রোতেও আপডেট করার অপশান পেয়ে যাবেন। সো এই লিঙ্কগুলি কিন্তু সবগুলোই ওয়ার্কিং করবে বা কাজ করবে। দেন একদম নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন 4টে ডাউনলোড লিঙ্ক অপশান। এই 4টে ডাউনলোড লিঙ্ক অপশানের মধ্যে আপনি যে কোনো একটি লিঙ্কে ক্লিক করবেন। সো আমি ফার্স্ট লিঙ্কটিতে ক্লিক করছি এবং ফার্স্ট লিঙ্কটিতে ক্লিক করার পর কিন্তু এখানেও দেখিয়ে দিচ্ছে যে আমি যদি 7 থেকে 11 করতে চাই 7 থেকে 11 অপশান এবং 10 থেকে 11 করলে 10 থেকে 11 অপশান। দেন একদম নিচের দিকে যদি আসি আমরা দেখতে পাবো উইন্ডোজ 11 ডাউনলোড লিঙ্কস। তো এই লিঙ্কগুলোর মধ্যে কিছু লিঙ্ক হয়তো কাজ করবে না এবং কিছু লিঙ্ক কাজ করবে, সেগুলোকে আপনাকে চেক করে নিতে হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রথম লিঙ্কটা কিন্তু আমার কাজ করছে না, অর্থাৎ প্রথম লিঙ্কে কোনো কিছু ফাইল নেই। সেক্ষেত্রে আমি সেকেন্ড লিঙ্কটাকে ট্রাই করব এবং দেখে নেব এখানে ফাইলটা আছে কি না। সো এখানে কিন্তু আমার ফাইলটাকে দেখাচ্ছে, অর্থাৎ সেকেন্ড ফাইলটা কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন ফাইলটার সাইজ কি এবং এখানে আপনি ক্লিক করার পর দেখতে পাবেন ক্রিয়েট ডাউনলোড লিঙ্ক অপশান এবং এখানে একটা টাইমার লাগানো থাকবে এবং এর নিচে আপনি দেখতে পাচ্ছেন একটা রোবট ক্যাপচা। এই রোবট ক্যাপচাটিকে আপনাকে অন করে নিতে হবে। দেন এই অপশানের নিচেই আপনি দেখতে পাবেন ক্রিয়েট ডাউনলোড লিঙ্ক। সো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনি যদি মোবাইল ফোন দিয়ে করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার সামনে অনেকগুলো পেজ চলে আসবে। দেন এখানে আপনি ক্লিক করবেন কন্টিনিউ টু ডাউনলোড এবং এখানে দেখতে পাবেন ক্লিক টু ডাউনলোড অপশান। সো এখানে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন আমার যে উইন্ডোজ 11 iOS ফাইল, সেই ফাইলটি কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে। সো এখান থেকেই কিন্তু আপনি ডাউনলোড ফাইল তৈরি করতে পারবেন।